দৈনিক শিক্ষা.com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা.com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। সুধাংশু শেখর তালুকদার স্যার, আপনি প্রধান শিক্ষক পূর্বদলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং সদ্য নির্বাচিত সরকারিকরণকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি। জি, তো দৈনিক শিক্ষা স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাই। আপনি সরকারিকৃত শিক্ষক সমিতির নেতা হিসেবে সারা দেশ থেকে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানকার শিক্ষক কর্মচারী তাদের ভর্তিকরণ এবং পদ সৃজন এবং এইসব বিষয়ে নানান সমস্যার কথা আপনি শুনতে পান। তারা আপনাকে নেতা হিসেবে আপনার কাছে বলেন এবং আপনি এইসব সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন, শিক্ষা অধিদপ্তরে আসেন সমাধানের জন্য। তো কি কি সমস্যা এবং কিভাবে সমাধান হতে পারে এই বিষয়ে যদি আপনি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুল এবং কলেজ জাতীয়করণ করার একটা বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। সকল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জাতীয়করণ হওয়ার পরে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি, এই কার্যক্রমটা একটু বিলম্বিত হচ্ছে। আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে পদায়ন কার্যক্রম সম্পন্ন করা। এমপিও হওয়ার তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করা, যে পদে আছি সেই পদে যেন আত্মীকরণ করা হয়। সহকারী শিক্ষক যে কোডে অবস্থান করছেন তিনি যেন সেই কোডেই বেতন পান। নিয়োগকালীন যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী যেন সেই পদে পদায়ন করা হয়। বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক কর্মচারীগণ যেন আত্মীকরণ হন। কেউ যেন বৈষম্যের শিকার না হন, কেউ যেন বঞ্চিত না হন। এটা আমার সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এটা সুনির্বন্ধ আবেদন। আবেদনটা কার কাছে করছেন আপনি? আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে। আচ্ছা, যে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত বলতে কি আপনি যারা খণ্ডকালীন শিক্ষক তাদেরকেও বুঝিয়ে? না, কমিটির মাধ্যমে নিয়োগের যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক যারা নিয়োগ পেয়েছে তার দিকে খণ্ডকালীন শিক্ষকরা পড়েন না, এটার মধ্যে ওনারা পড়েন না। খণ্ডকালীন শিক্ষক তো কমিটির মাধ্যমে নিয়োগ হয়। হলেও ওইগুলি সরকারি প্রতিনিধির মাধ্যমে নিয়োগ হন না। আচ্ছা, একান্ত স্কুলের। আচ্ছা, আর স্ব পদে যেটা বললেন, অর্থাৎ যেদিন সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হয়েছে সেদিন যে পদে ছিলেন, আপনার দাবি হলো তারা যেন ওই পদেই স্বপদে বহাল থাকে। কিন্তু বহাল থাকেনি এমন কোনো উদাহরণ আছে এরকম 2টি স্কুল আমার জানা মতে আছে। আচ্ছা, তাদেরকে কি মানে প্রধান শিক্ষককে সহকারী শিক্ষক পদে পদায়নের সুপারিশ করা হয়েছে। আচ্ছা, কি যুক্তিতে? কাম্য যোগ্যতা নাই, এই যুক্তিতে। সরকারি স্কুলের প্রধান শিক্ষক হতে হলে MA or MAd থাকতে হয়। ওনারা MA ডিগ্রি MA অর্জন করেছেন, কিন্তু সেটাকে গ্রহণ করা হচ্ছে না। কেন গ্রহণ করা হচ্ছে না? পরিদর্শনের সময় ওই সনদটা দেওয়া ছিল না, কিন্তু এখন কিন্তু তারা এই সনদটা অর্জন করেছে। বিধানে আছে যে এরকম পরিদর্শনের পর সনদ গ্রহণ করা যাবে? বিধানে আছে, যদি কাহারও কাম্যযোগ্যতা না থাকে তাহলে 3 বছরের সময় দিয়ে ওই পদেই পদায়ন করা হয়, তবে 3 বছরের মধ্যে কাম্যযোগ্যতা অর্জন করতে হবে। তারা সেই সুযোগটা পাননি। আপনি কি নতুন মন্ত্রী এবং উপমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলেছেন? না, এই বিষয়ে কথা বলতে পারিনি। বলবেন তো? হ্যাঁ, আমরা মন্ত্রী মহোদয় এবং উপমন্ত্রী মহোদয়ের সাথে আমরা কথা বলতে চাই এই বিষয়ে। আচ্ছা, নতুন মহাপরিচালক আসছে, তাকে কি আপনারা এটা জানিয়েছেন? না, জানি নাই। এটা আমরা ওনাকেও এটা অবহিত করব।
আজকে আপনাদের কত সদস্যের কমিটি হলো? আমরা 29 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জি। আচ্ছা, আপনি সভাপতি আর সাধারণ সম্পাদক যিনি তার? উনি ফেনী জেলার আতাতুর্ক মডেল হাই স্কুলের মোহাম্মদ মুবারক হোসেন। আর সাংগঠনিক সম্পাদক কে আছেন? সম্পাদক হয়েছেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার MN একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন মিয়া। আর কোনো দাবির কথা বলবেন? আমাদের জোর দাবি যে আমাদের পদায়ন কার্যক্রমটা যেন দ্রুততম সময়ের মধ্যে করা হয়। আচ্ছা, এই প্রধান কার্যক্রম দেরি হওয়ার পিছনে কি কারণ হয়? এটা আমরা যখন মন্ত্রণালয়ে যাই খোঁজখবর নিতে, তখন ওনারা বলেন কাজের খুব চাপ, এটা আমরা ফিল করি। তো অনেক শিক্ষক অবসর নিয়ে চলে যাচ্ছেন, তারা অবসর সুবিধাটা দ্রুততম সময়ের মধ্যেই যেন সরকারিকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যেন তারা বিদায় হতে পারেন, এই জন্য আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে চাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে একটা স্কুল পদ সৃজনের জন্য মাউসির থেকে মিনিস্ট্রিতে গেলে ওইখানে এই কয়েকটা 4টা 5টা 3টা এমন স্কুল করে ডাকা হয়, কিন্তু এটা 2 মাস 3 মাস পরে বাকিগুলিকে ডাকা হয়, বাকি কয়েকটাকে। আচ্ছা, সর্বোচ্চ কতদিন দেরি হওয়ার রেকর্ড আছে যে পদ সৃজনের জন্য প্রস্তাব পাঠানো, আর এর মধ্যে কতদিনের দেরি হওয়ার রেকর্ড আছে আপনার জানা মতে? আমার জানা মতে পদ সৃজনের জন্য চাওয়া হয়েছে 1 বছর আগে, যেগুলি এখনও পদায়নের জন্য মন্ত্রণালয়ে এখনও মিটিংই হয়নি। আচ্ছা, এই যে সরকারি কার্ডের প্রজ্ঞাপন জারি হলো, প্রজ্ঞাপনের দিন থেকেই তো আপনাদের নিয়োগ বন্ধ বা অনেক সব কিছুই বন্ধ, স্থিতাবস্থা বা স্থগিতাদেশ। জি। তো এখন ধরুন 2 বছর আগে আপনার স্কুল প্রজ্ঞাপন, জাতীয়করণের প্রজ্ঞাপন হয়েছে কবে? 11ই এপ্রিল 2018। আচ্ছা, এর মধ্যে কিছু পদ শূন্য হয়েছে না? হ্যাঁ, শূন্য আছে। এই শূন্য পদগুলোতে না, আমরা পূরণ করতে পারছি না। আমরা এটা আরও 16 সালের জুলাই আমাদেরকে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই দিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যাচ্ছে না। আর এর মধ্যে অনেক শিক্ষক অবসর নিয়ে চলে যাচ্ছেন, এই পদগুলি শূন্যই আছে, যাতে আমাদের স্কুল পরিচালনায়, শ্রেণী কার্যক্রম পরিচালনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টার থেকে উত্তরণের জন্য অতি দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করে শূন্য পদগুলি পূরণের ব্যবস্থা করা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।